যে জায়গায় একসময় ছিল শুধু বালি, গরম বাতাস আর কয়েকটা নৌকা, আজ সেখানেই দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, সবচেয়ে দামি হোটেল আর বিলাসিতার এক নতুন সংজ্ঞা। এটা কোনো রূপকথা নয়, এটি দুবাই। কিন্তু প্রশ্ন হলো, দুবাই কিভাবে এত ধনী হলো? আজকের এই ভিডিওতে আমরা জানবো দুবাই কিভাবে মরুভূমি থেকে বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলোর একটিতে পরিণত হলো। দুবাই হলো সংযুক্ত আরব আমিরাতের 7টি আমিরাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমিরাত। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে অবস্থিত, পারস্য উপসাগরের তীরে। দুবাইয়ের এক পাশে বিস্তীর্ণ মরুভূমি আর অন্য পাশে নীল পারস্য উপসাগর। এই ভৌগোলিক অবস্থানই দুবাইকে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মাঝামাঝি এক কৌশলগত স্থানে পরিণত করেছে। এই কারণে প্রাচীনকাল থেকেই দুবাই ছিল একটি বাণিজ্যিক সংযোগস্থল। দুবাই আমিরাতের মোট আয়তন 4114 বর্গ কিলোমিটার। এই বিশাল এলাকা জুড়ে রয়েছে শহর, উপকূল, মরুভূমি এবং আধুনিক অবকাঠামো। আজ দুবাইয়ের জনসংখ্যা প্রায় 35 লক্ষেরও বেশি। এর মধ্যে আশ্চর্যের বিষয় হলো, এই জনসংখ্যার প্রায় 85 থেকে 90% হলো বিদেশি নাগরিক। বিশ্বের নানা দেশ থেকে মানুষ এসে দুবাইকে বানিয়েছে একটি সত্যিকারের গ্লোবাল সিটি। 1960 সালের আগ পর্যন্ত দুবাই ছিল একটি দরিদ্র ও অনুন্নত শহর। মানুষের জীবিকা নির্ভর করত মাছ ধরা, মুক্তা সংগ্রহ ও ছোটখাটো বাণিজ্যের উপর। কিন্তু মুক্তার বাজার ধ্বংস হয়ে গেলে দুবাইয়ের অর্থনীতি প্রায় ভেঙে পড়ে। সে সময় কেউ কল্পনাও করতে পারেনি এই মরুভূমি একদিন বিশ্বের ধনী শহরে পরিণত হবে। 1966 সালে দুবাইয়ে তেলের সন্ধান পাওয়া যায়। এই আবিষ্কার দুবাইয়ের ইতিহাস বদলে দেয়। কিন্তু এখানে এক বড় চমক আছে, দুবাইয়ের তেলের মজুদ খুব বেশি নয়। আজ দুবাইয়ের মোট আয়ের মাত্র 1%-এরও কম আসে তেল থেকে। দুবাইয়ের শাসকরা খুব আগেই বুঝেছিলেন তেলের উপর নির্ভর করলে ভবিষ্যৎ নিরাপদ হবে না। দুবাই তেলের টাকা জমিয়ে রাখেনি, বরং সেই টাকা ব্যবহার করেছে ভবিষ্যতের ভিত গড়তে, আধুনিক বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা বানাতে। এর পাশাপাশি দুবাই গড়ে তোলে ফ্রি ট্রেড জোন, যেখানে বিদেশি বিনিয়োগকারীরা খুব সহজে ব্যবসা করতে পারে। এই সিদ্ধান্তই দুবাইকে বানিয়েছে বিশ্বব্যাপী ব্যবসার কেন্দ্র। দুবাই বুঝতে পেরেছিল মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, তাই তারা তৈরি করেছে বুর্জ খলিফা, পাম জুমেইরা, বিলাসবহুল হোটেল ও মরুভূমির মাঝে স্কাই রিসোর্ট। আজ দুবাইয়ের আয়ের বড় অংশ আসে পর্যটন, রিয়েল এস্টেট ও সার্ভিস সেক্টর থেকে। আজকের এই উন্নত দুবাইয়ের সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি হলো এর নেতৃত্ব। শেখ রাশিদ ও শেখ মোহাম্মদ সবসময় ভেবেছিলেন ভবিষ্যতের কথা। তাদের লক্ষ্য ছিল দুবাইকে এমন একটি শহরে পরিণত করা যেখানে পুরো বিশ্ব এসে মিলিত হবে। তাদের দূরদর্শী নেতৃত্বের কারণে আজ দুবাই পরিণত হয়েছে পৃথিবীর ধনী শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহরে। দুবাই সম্পর্কিত এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।